আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ স্পেশাল আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি রেসিপি, আর সেটা হচ্ছে তেহারি। তেহারি কিন্তু আসলে অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে বাবুর্চি স্টাইলে সামান্য পরিমাণ মশলায় আমি ঠিক যেভাবে ঘরে এই তেহারিটা রান্না করে থাকি, আমি আসলে তেহারিটা যতবার রান্না করেছি ততবারই আমার পরিবারের সবাই ভীষণ এটা পছন্দ করেছে। তো হুবহু আমার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে তেহারি তৈরি করার জন্য কিন্তু আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি, কারণ আপনি যদি ঝরঝরে পারফেক্ট তেহারি তৈরি করতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এটা স্বাদের দিক থেকে কিন্তু একেবারে দুর্দান্ত হয়ে থাকে। তো আশা করছি রেসিপিটি বরাবর মতো সবার কাছেই ভালো লাগবে। তো তেহারি তৈরি করার জন্য আসলে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে, আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি, লং, লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং সেই সঙ্গে জয়ফল এবং জয়ত্রীর গুঁড়োটা আমার কাছে ছিল, তো সেটা নিয়েছি। তো এই সমস্ত মশলাটাকে একটা গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে এটা আমি সাইডে রেখে দিলাম। তারপর তেহারি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তো এখানে সরিষার তেল হাফ কাপ দিতে হবে। তো এখানে আমি আসলে যেটা করেছি, সরিষার তেলের সঙ্গে আমি একটু সয়াবিন তেলটাও দিয়েছি, তো সেটা আমি পরে দিয়েছি, আপনাদেরকে বলে দিব। তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন সরিষার এই তেলের ভেতরে একটু ভেজে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, তবে ভাজতে গিয়ে যেন পোড়া লেগে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই সময় আসলে আমি এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেলটা দিয়েছি। আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেলটা আসলে রান্নার সময় দেখলাম যে ছিল না, যার কারণে এখন কি করার, তো সেই জন্য এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন, আবার কেউ চাইলে আমার মতো করে এখানে সয়াবিন তেলটাও একটু অ্যাড করতে পারেন। তো পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর 1.5-2 মিনিট একটু ভেজে নিতে হবে। আর তেহারি রান্না করার সময় কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেল না দিলে কিন্তু তেহারি রান্নার একদমই মজা লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা, একদম পানি ঝরিয়ে রাখা এখানে গরুর মাংস। তো মাংসটাকে কিন্তু এখানে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, মানে তেহারি রান্নার জন্য মাংসটা এরকম একটু ছোট ছোট করেই কাটা হয়। তো গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এই তেল মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা বাড়িয়ে 6-7 মিনিটের মতো এখানে গরুর মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। তেহারি রান্নাটা আসলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ হচ্ছে তেহারি রান্না, মানে বিরিয়ানি, পোলাও যত রান্নাই আছে না কেন। তো কিছুক্ষণ এখানে মুরগির মাংসটা ভেজে নেওয়ার পর যে একটা স্পেশাল মশলা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই গুঁড়ো মশলা সম্পূর্ণটা এখন এতে আমি দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এখন এই গরুর মাংসের সঙ্গে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর তেহারি রান্নাতে একটু চেষ্টা করবেন সলিড মাংসের সঙ্গে একটু তেল চর্বিটাও দিতে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই মাংসটা রান্না করার জন্য কিন্তু এক্সট্রা কোনো ধরনের পানি দিতে হবে না। পানি না দিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এখানে মাংসটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিয়েছি 8-10টার মতো কাঁচা মরিচ, আর কাঁচা মরিচের মাঝখান থেকে আমি একটু চিড়ে নিয়েছি, তবে একেবারে ফালি করে নিইনি। একটু চিড়ে নিলে হবে কি এর ভেতর থেকে ঝালটা বের হবে। আর এখানে পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েই করব। গুঁড়ো মশলা এখানে বলতে মরিচ গুঁড়োটা আমি আর এখানে দিব না। তো কাঁচা মরিচটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখানে মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নিতে হবে, এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমানো থাকবে, তা না হলে কিন্তু দেখা যাবে যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। আবার কেউ যদি মনে করেন যে মাংসটা সেদ্ধ হচ্ছে না বা সেদ্ধ হতে সময় লাগছে, এদিকে গ্রেভিটাও নিয়ে শুকিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে সামান্য পরিমাণে গরম পানি দিয়েও কিন্তু এখানে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন।
তো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে একদম এরকম মানে গা মাখা না হওয়া পর্যন্ত এখানে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে মাংসগুলোকে আমি তুলে নিব, আর বাড়তি যে তেলটা আছে সেটা আমি প্যানের ভেতরে রেখে দিব, কারণ ওই তেল মশলার ভেতরে আমি চালটা ভেজে নিব। এই পদ্ধতিতে আসলে তেহারিটা রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে তেহারি রান্না করা যায় এবং স্বাদেও অপূর্ব হয়ে থাকে। তবে কোনো প্রকার কিন্তু ঝামেলা হয় না। এখন এই তেল মশলার ভেতরে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব। আর পোলাওয়ের চালটা ভেজে নেয়ার জন্য আগে থেকে কিন্তু ধুয়ে পোলার চাল থেকে একদম পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চালটা নিয়েছি 3 কাপ। তো পানি ঝরানো চালটা নিয়ে নেওয়ার পর এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো এটা ভেজে নিলে আসলে হয়ে যাবে। তবে চালটা না একটু ঝরঝরে করে যদি সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে পোলাও বলতে তেহারিটা রান্নার পর অনেক বেশি ঝরঝরে হয়। তো আর একটু সময় নিয়ে এখানে চালটাকে আমি আরো একটু ভেজে নিচ্ছি। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে। মানে একটু সময় নিয়ে ভাজলে যেরকম হয় আর কি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 কাপ চালের জন্য 6 কাপ পানি গরম করে রেখেছিলাম। তো সেই 6 কাপ ফুটন্ত গরম পানি এখন দিয়ে দিলাম। আর লবণটা আমি এখনই দেব না, এটা পরে দিব, যেহেতু মাংস রান্না করার সময় লবণ দিয়েছি। আর পানির যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে কাপ দিয়ে মানে যে কয় কাপ এখানে চাল ব্যবহার করবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধ কেউ দিতে না চাইলে আপনারা এখানে তরল দুধটাও দিতে পারেন। সেক্ষেত্রে যদি 6 কাপ যেহেতু এখানে পানি লেগেছে, তো সেক্ষেত্রে আপনি 3 কাপ চাল দিয়ে যদি এখানে রান্না করেন তো 5 কাপ পানি এবং 1 কাপ এখানে তরল দুধ দিতে পারেন। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে 6 থেকে 7 মিনিটের মতো এটা আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দিয়েছি এবং ঠিক এই রকম পর্যায়ে কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কি অনেকে আছেন একদম পোলাও রান্নাটা হয়ে যাওয়ার পরে মাংসটা দেয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মাংসের যে গ্রেভিটা আছে সেটা পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশে নাই এবং খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। তো আপনারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে এসে গরুর মাংসটা দিয়ে দিবেন এবং মাংস দিয়ে দেওয়ার পর একটু নেড়ে-চেড়ে সমস্ত চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিবেন। এতে করে দেখা যাবে যে মাংসের যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণ চালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখন আমি আসলে একটু লবণটা টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তাহলে তেহারি রান্নাটা একদম পারফেক্ট হবে লবণটা। তো লবণটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর খুব বেশি জোরাজুরি করে কিন্তু নাড়তে যাবেন না। সেক্ষেত্রে যেহেতু মানে পোলাওটা একটু ঝরঝরে করে রান্না করব, তো দেখা যাবে যে চালগুলো ভেঙে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে এটা আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করব। তো 10-15 মিনিটের মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে 2-1 বার নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আবার পোড়া লেগে যাবে। তো দেখুন এটা কিন্তু এখন পর্যন্ত চালটা সেদ্ধ হয়নি। তো এই পর্যায়ে এসে এখন দিয়ে দিব হচ্ছে আরও বেশ কয়েকটা কাঁচা মরিচ। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন আমি লো আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দমে রান্না করব। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে দমে রান্না করার পর দেখুন তেহারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবং এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কোথাও কিন্তু পোড়াও লাগেনি। আমি কিন্তু একদম নিচ থেকে এটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই আসছে কোরবানির ঈদে বাড়িতে একবারের জন্য হলেও এটা তৈরি করে খেয়ে দেখবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকেও দেখালাম যে দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে।